আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, কোন কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ের ফি স্ট্রাকচার কত, ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে এবং কবে থেকে এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তো এই কয়টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ তাও তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর যে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানেও আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, তোমার যাই পার্সেন্টেজ তাও তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানেও আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, তোমার যাই পার্সেন্টেজ তাও তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই সমস্ত কোর্সগুলিতে তারাই আবেদন করতে পারবে যারা তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা 2022 অথবা 2023 অথবা 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে এই সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে নাম্বার অফ সিট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত সিট সংখ্যা আছে সেটা তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন যদি জানতে চাও, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, স্পোর্ট, এনসি এতে কত কত করে আছে, তাহলে তোমরা এখানে ভিডিওটাকে পজ করবে এবং তুমি যে বিষয়ের দেখতে চাও সেটা তুমি এখান থেকে ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন দেখে নিতে পারবে। তো ইংলিশে টোটাল 54টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 54টি সিট আছে এবং ম্যাথামেটিক্সে টোটাল 54টি সিট আছে। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের সিট সংখ্যাগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিট সংখ্যা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা আন্দাজ করতে পারো যে এই ইউনিভার্সিটিতে সচরাচর কত সিট সংখ্যা থাকে। এবছরের জন্য কত সিট সংখ্যা হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের ফি স্ট্রাকচার দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার কি সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে টোটাল হচ্ছে 2850 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তবে যে সেকেন্ড সেমিস্টারে হচ্ছে টোটাল 2250 টাকা, থার্ড সেমিস্টারে হচ্ছে টোটাল 2850 টাকা এবং ফোর্থ সেমিস্টারে হচ্ছে টোটাল 2250 টাকা। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে কোর্সটি আছে তার ফি স্ট্রাকচার কি আছে। তো সেই কোর্সটি হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে টোটাল 3450 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তবে যে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2850 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3450 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2850 টাকা। এবং এই ফিগুলি ছাড়াও তোমাদের একটি অন টাইম ফি পেমেন্ট করতে হবে সমস্ত বিষয়ের জন্য, অর্থাৎ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টগুলির জন্য এক টাইমে একটি ফি পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে টোটাল তোমাদের 600 টাকা এবং কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই যে টাকাটা আছে এই টাকাটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভর্তির সময় ফার্স্ট সেমিস্টারের টাকার সঙ্গে ইনক্লুডেড ভাবে নিয়ে নিতে পারে, অথবা এই টাকাটা তোমাদের পরবর্তী অন্য সময়ও নিতে পারে। তো যখন নেবে তখন তোমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে এই ইউনিভার্সিটিতে পিজিতে সচরাচর কত ফি স্ট্রাকচার থাকে, এবছরের জন্য বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে। তো ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স
এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলির যে মার্কস আছে, প্রধানত তোমাদের অনার্স বা মেজর বিষয়ের যে পার্সেন্টেজ আছে বা সিজিপিএ আছে বা টিসিপিএ আছে, এই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে এবং এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে শুরু হবে। তবে অ্যাকচুয়াল কবে শুরু হবে সেটা জানার জন্য তোমাদের প্রতিনিয়তই দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের সবার প্রথমে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তুমি সমস্ত কিছু জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।